বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না। এখন বিকল্প নেই ফ্যাসিবাদী শক্তির ঐক্যের। শরীফ ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের ওপরই হামলা বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়েছে। অভিযোগ করেছেন, ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদ না থাকলে এমন ঘটনা ঘটাতে পারত না আওয়ামী লীগ। রিপোর্ট করছেন গোলাম মঈনুল হাসান। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এরই প্রেক্ষাপটে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি এনসিপি সহ রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, ফাঁসিবাদী বিরোধী ঐক্য এখন অটুট রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয় বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রতিত আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন বানচাল করার, কিন্তু তা হতে দেওয়া হবে না। উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরো কঠোর হতে হবে, নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদির যারা হত্যা চেষ্টায় জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি, এবং শুধু তারাই নয় বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয়। আওয়ামী লীগের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতে। বুদ্ধিজীবী সুশীলের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।